ঋতু আর নীলা খুব ফানি, কেমন করে আরো কথা বলে। হ্যাঁ রে মেঘা, তুই তো ওদের সাথে খুব মজা করেছিস, তাই না? হ্যাঁ, কিন্তু আহ মেঘা, এতে হাসার কি আছে? ওরা তো খুব ফানি, কিভাবে চেঁচা করে কথা বলে, একদম আনস্মার্ট। আর ওদের জামাটা কেমন দেখেছিস? একদম গৃহভূত, কেমন আরো জামা কাপড় পরে। মেঘা, রাজু, কি হচ্ছেটা কি? এমন ভাবে হাসা বন্ধ করো। কাউকে নিয়ে এমন ব্যঙ্গ করা একদম উচিত নয়। বাবা, আমরা তো ভুল কিছু বলিনি। ওদের কাছে আমাদের মতো ভালো খেলনা, জামা কাপড় কিছুই তো নেই। আর ওরা তো আমাদের মতো করে কথাও বলে না। হ্যাঁ, ওরা আমাদের থেকে আলাদা, কারণ ওরা তোমাদের মতো শহরে থাকে না। ওরা তো গ্রাম থেকে এসেছে। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য কি মা? আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা গল্পের মাধ্যমে এটা বলি। তবে শোনো, অনেক দিন আগের কথা। টুনি পাখি আর মুন্নি পাখি নামের দুই বোন ছিল। দুই বোনের মধ্যে টুনি গ্রামের বনে থাকতো আর মুন্নি থাকতো শহরে। দুই বোনের জীবনযাত্রা একদম আলাদা ছিল। একা হাতে আমাকে সব কাজ করতে হয়, আর ওদিকে টুকি আমার কাছে সাহায্য করা তো দূরে থাক, সারাক্ষণ শুধু মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। আমার হয়েছে যত জ্বালা। অন্যদিকে টুকি বন্ধুদের সাথে মাঠে ক্রিকেট খেলছিল। এই রে, পাল্টা তো ওই গাড়িতে গিয়ে লাগলো। ওটা কার গাড়ি রে? কি সুন্দর দেখতে, কি সুন্দর গাড়ি। এই চল চল গাড়িতে দেখি। হোয়াট ইজ দিস? তোরা এভাবে কি দেখছিস? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক? আর এমন গাড়ি তোরা আগে কখনো দেখিসনি নাকি? আমাদের এখানে গাড়ি বলতে তো গরুর গাড়ি, রিক্সা, ভ্যান আর সাইকেল। এমন বড় গাড়ি আমরা কখনো দেখিনি। কি সুন্দর গাড়িটা। তুমি কোথায় যাবে গো? এখানে টুনির বাড়িটা কোথায়? তোমরা কি কেউ আমাকে টুনির বাড়িতে নিয়ে যেতে পারবে? তুমি আমাদের বাড়িতে যাবে? আমি তো টুনির মেয়ে, আমার নাম টুকি। ও, তুই টুনির মেয়ে? টুকি, আমি তোর মাসি মুন্নি। আমি শহর থেকে এসেছি। চল, আমাকে তোদের বাড়িতে নিয়ে চল। আয়, গাড়িতে উঠে বস। না মাসি, তুমি বসো, আমি উড়েই যাচ্ছি। মাসি, এটাই আমাদের ঘর, আমরা এখানেই থাকি। এই জাম গাছে টুনির ঘর? ও মাই গড, কি স্মল হোম। আরে মুন্নি, তুই কেমন আছিস বোন? কতদিন পর এলি। চল বোন চল, ঘরে চল। তুই এখানে থাকিস? এখানকার চারপাশ কেমন জানি? আমার গাড়িটাও তো রাস্তা দিয়ে আসছিলই না। কি উঁচু নিচু রাস্তা। আর এই জাম গাছে এত ছোট্ট ঘরে তোরা কি করে থাকিস? আমার তো দেখি দম বন্ধ হয়ে যাচ্ছে। এটা তো গ্রামের বন, এখানকার সবাই তো এভাবেই থাকে রে। আমরা এভাবে থেকে অভ্যস্ত। এরপর মুন্নি আর কোনো কথা না বাড়িয়ে টুনির সাথে টুনির ঘরে যায়। আর মুন্নির ওই ছোট্ট ঘরে থাকতে খুব অসুবিধা হচ্ছিল। তোদের এখানে একটা এসিও নেই, কি গরম এখানে। আমার খুব খিদে পেয়েছে, টুনি কিছু খাবার এনে দে তো। এরপর টুনি কিছু ফল, শস্যদানা আর খিচুড়ি এনে মুন্নিকে খেতে দেয়। এগুলো কি তোদের রাতের খাবার? তোরা কি এগুলো সবসময় খেয়ে থাকিস? তোদের এখানে পিৎজা, বার্গার, বিরিয়ানি পাওয়া যায় না? আমরা এই খাবারগুলো তৃপ্তি করে খাই। আর তাছাড়া তুমি যেসব বললে, ওসব খাবার আমাদের এখানে পাওয়া যায় না। আমরা এখানকার সব পাখিরাই চাষবাস করে খাই। তোদের এই গ্রামের বনের থেকে আমাদের শহরই ভালো। টুনি, টোনা নেই, তোরও এখানে থাকতে কষ্ট হয়। তাই তোরা দুজন আমার সাথে শহরে চল। শহরে গেলে তোদের আর এত কষ্ট করে জীবনযাপন করতে হবে না। এরপর টুনি শহরে যেতে রাজি হয়। আর পরের দিন টুনি মুন্নির সাথে শহরে যায়। মুন্নি, এখানে কত বড় বড় দালান কোঠা। আমার তো দেখেই ভয় লাগছে। মা, এমন দুর্গন্ধ কোথা থেকে আসছে? পাশে ডাস্টবিন তো, তাই ওখান থেকে গন্ধ আসছে। এই তো আমাদের অটো এসে গেছে, চল অটোতে ওঠ। কত গাড়ি যাচ্ছে, মনে হচ্ছে সবার বড্ড তাড়া, কেউ কারোর সাথে কথাই বলছে না। তোকে আর এত ভাবতে হবে না, অটোতে উঠে পড় তো, বাড়ি গিয়ে বাকি কথা হবে। এরপর সকলে অটো করে মুন্নির বাড়ি গিয়ে পৌঁছায়।
মুন্নি, এত বড় বাড়ি তোর? না, এটা আমার বাড়ি নয়, তবে আমি এখানেই থাকি। আমি এখানে ভাড়া থাকি। শহরের বেশিরভাগ পাখি ভাড়া থাকে। চল বাড়ি চল, তোরা অনেক ক্ষুধার্ত। নে এবার খাবারগুলো খেয়ে নে তো। এত খাবার? তুই এগুলো কখন রান্না করলি? এগুলো আমি রান্না করিনি, এগুলো তো হোটেল থেকে অর্ডার করে এনেছি। ডেলিভারি পাখি এসে দিয়ে গেছে। নে এবার খাবারগুলো খেয়ে নে তো। কত খাবার! খাবারগুলো অনেক মজা ছিল। ইয়ে, এমন খাবার আমি রোজ খাবো। টুকি আনন্দে চিৎকার করতে শুরু করে। তখনই সেখানে বাড়ির মালিক ইগলি চলে আসে। মিসেস মুন্নি, কি হচ্ছেটা কি? এত চিল্লাচিল্লি কিসের? আমি তো আপনাকে বলেছিলাম আমার বাসায় এসব চলবে না। এরপর থেকে যেন এমন চিল্লাচিল্লি আর না শুনি। এই বলে ইগলি সেখান থেকে চলে যায়। এখানে এত চিৎকার করা যাবে না। টুকি, আস্তে কথা বল, আস্তে কথা বল। তবে তো আমি আমার বাড়িতেই ভালো ছিলাম। চিৎকার করলেও কিছুই হতো না। গাছের ডালে বসে জোরে জোরে গান গাইতাম। এটা শহরের বন, গ্রামের বন নয়, বুঝেছিস? এখানে সব আধুনিক, এখানে এসব চলে না। টুনি, তুই বাড়িতেই থাক, আমি কাজে যাচ্ছি। মুন্নি কাজে চলে যায়। এদিকে টুনি আর টুকি ঘরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। না, আমি এখানে থাকতে পারবো না। এর থেকে গ্রামের বনে পরিশ্রম করে চাষাবাদেও শান্তি আছে, কষ্টতেও সেখানে আনন্দ পাই। এই বন আমার জন্য নয়। তুমি ঠিক বলেছ মা, এখানে মন খুলে কথাও বলা যায় না। আর পুকুরও নেই যেখানে আনন্দ করে একটু স্নান করব। সব বাচ্চারা কম্পিউটার ফোনে ব্যস্ত, কেউ তো মাঠে খেলাই করে না। আমি আমার খেলার মাঠ, বন্ধুদের খুব মিস করছি মা। মা, আমি এখানে থাকতে চাই না। আমিও এখানে থাকতে পারবো না। মুন্নি ফিরলে আমরা কালকে গ্রামের বনে ফিরে যাব। বিকেল হতেই মুন্নি ফিরে আসে। আর তখন টুনি বলে, বোন, আমি এখানে থাকতে পারবো না, আমি গ্রামের বনে ফিরে যাব। কেন? এখানে তোর কি অসুবিধা হচ্ছে? ভালো ভালো খাবার, ভালো যাতায়াতের ব্যবস্থা সবই তো রয়েছে। এমনকি তোকে চাষাবাদের মতো পরিশ্রমও করতে হয় না। হাতের কাছে সব রয়েছে। তবে তোর অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে থেকে আমি সেই শান্তি পাচ্ছি না যেটা আমি গ্রামের বনে থেকে পাই। আমি গ্রামের বনের জীবনটাই বেশি ভালোবাসি, তাই আমি সেখানেই থাকতে চাই। হ্যাঁ, আমিও গ্রামের বনে যেতে চাই। মাসি, তুমি যদি চাও তবে আমাদের সাথে যেতে পারো। না, আমি যাব না। আমি এই শহরের বনে থাকতে ভালোবাসি, তাই আমি এখানেই থাকবো। এরপর টুনি টুকিকে নিয়ে তাদের বনে চলে যায়। আর দুই বোন দুই পরিবেশে সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। এবার বলো তো, এ গল্প থেকে তোমরা কি শিখলে? গ্রামের জীবন অনেক বেশি ভালো। তবে কি শহরের জীবন যাপন খারাপ? না, মোটেও খারাপ নয়। আলাদা আলাদা লোক আলাদা আলাদা ভাবেই নিজের জায়গায় জীবন যাপন করে। কেউ শান্তভাবে জীবন যাপন করে, আবার কেউ হই হুল্লোড় করে জীবন যাপন করে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের প্রত্যেকেরই অপরের জীবন যাপন করার পদ্ধতি মেনে নেওয়া উচিত। কখনো কারো জীবন যাপন নিয়ে মজা করা উচিত নয়। আমি বুঝতে পেরেছি মা, যদি আমরা কাউকে নিয়ে মজা করি তবে তারাও আমাদের নিয়ে মজা করবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। ওই তো বাস এসে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যাক। এরপর তারা বাসে করে বাড়ি চলে যায়। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই অপরের জীবন যাপন করার পদ্ধতি মেনে নেওয়া উচিত। কখনো কারো জীবন যাপন নিয়ে মজা করা উচিত নয়। আর এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। চোখে তাড়াতাড়ি পা চালা, টোনা আঙ্কেলের কাছে যেতে হবে তো, তাড়াতাড়ি পা চালা। আরে, আমি তো তাড়াতাড়ি যাচ্ছি। আর কত তাড়াতাড়ি যাবো? হ্যাঁ, সামনে তাকিয়ে দেখ, আমরা বাড়ির কাছে চলে এসেছি। টোনা, কোথায় যাচ্ছো? আগে খাবার খেয়ে নাও, তারপর কাজে যেও। টোনা আঙ্কেল, টোনা আঙ্কেল, আমি
আমার মাঝে খুব অসুস্থ। এ কি পারুল, কি হয়েছে তোর মায়ের? আমার মা পুকুরে গোসল করতে গিয়েছিল আর বাড়িতে এসে খুব অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ বাবা, আমরা খেলছিলাম, তখন দেখে সখী মাসি মাথা ঘুরে পড়ে গেছে। তোমরা তাড়াতাড়ি চলো বাবা। এরপর টোনা আর কোনো কথা না শুনেই টুনি পারুলদের নিয়ে সুখীর কাছে চলে যায় আর গিয়ে দেখে সুখী ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। টোনা দাদা, তোমরা এসেছো? আমাকে বাঁচাও টোনা দাদা, বাঁচাও আমাকে। সুখী দিদি, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কিন্তু তোমার এসব হলো কি করে? সে অনেক কথা, পুকুরে গোসল করতে কে যেন আমার পা টেনে ধরেছে, অনেক কষ্টে বেঁচে বাড়িতে এসেছি। টোনা, তুমি ওসব পরে শুনবে, আগে চলো সুখী দিদিকে ডাক্তার দেখাতে হবে। এরপর টোনা সুখীকে নিয়ে ডাক্তারের কাছে যায়। এভাবেই সেই দিন কেটে যায়। বাঁচাও, বাঁচাও, ডুবে গেলাম আমি, বাঁচাও। এই সেই রহস্যময়ী পুকুর যেখানে পাখিরা গোসল করতে আসলেই নিচ থেকে কেউ পা টেনে ধরে। বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। তোতা অনেক চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না। অনেক চেষ্টার পর তোতা পা ছাড়িয়ে নিয়ে উড়ে পালিয়ে যায়। আর এদিকে পুকুরের নিচে, না 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 না, এ হতে পারে না, শয়তান পাখি আবার আমার হাত থেকে ফসকে পালিয়ে গেছে। এবার যদি দেখতে পাই, সোজা আমার রাজ্যে নিয়ে যাব। আসলে পুকুরের নিচে থাকতো 3 মাথাওয়ালা ডাইনি জলপরি। এই ডাইনি জলপরি পাখিদের পা টেনে ধরতো। অন্যদিকে তোতা পালিয়ে গিয়ে পুরো বনে পুকুরের কথা ছড়িয়ে দেয়। সবাই সবাই এই বন থেকে পালাও, এই বনের পুকুরে রাক্ষস আছে, আমাদের আমাদের সবাইকে খেয়ে ফেলবে, পালাও পালাও সবাই। আরে তোতা দাদা, এরকম অস্থির হয়েছে কেন? কি হয়েছে সেটা তো বলো। এরপর তোতা টোনাকে সব কথা খুলে বলে। সব শুনে টোনা বলে, সাংঘাতিক, এ তো সাংঘাতিক কাণ্ড। শোনো, বন ছেড়ে তোমরা কোথায় যাবে? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। চলো, আমরা বরং বনের প্রধানকে সব কথা খুলে বলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এরপর টোনা টুনি তোতা ও বনের আরো অনেকে বন প্রধান ঈগলের কাছে যায় আর ঈগলকে গিয়ে রহস্যময় পুকুরের সব কথা খুলে বলে। কি, আমার বনে এত কিছু হচ্ছে, অথচ আমি কিছুই জানি না? শোন তোরা, এসব তোদের মনের ভুল, পুকুরে আবার কি থাকবে? না না মোড়ল বাবু, আমরা সত্যি বলছি, ওই পুকুরে গোসল করার পর সুখী দিদি অনেক অসুস্থ হয়ে পড়েছে। আজ আবার তোতা দাদা সেই শিকার হয়েছে। অন্যদিন তো আমাদের বাচ্চারাও হতে পারে। তখন কি হবে মোড়ল বাবু? চুপ কর টুনি, তোদের এসব বানানো কথা আমি একদম বিশ্বাস করি না। চলে যা তোরা, এসব কথা বলে বনে বিশৃঙ্খলা তৈরি করবি না, না হলে তোদের আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। বন প্রধানের এমন কথা শুনে বনের সবাই মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর তারা বনে গিয়ে একটা গোল মিটিং করে। টোনা, ঈগল বাবু তো আমাদের কোনো কথাই শুনলো না, এবার আমাদের কি হবে? তোতা দাদা, মোরল বাবুর আশায় থাকলে আমাদের হবে না, বুঝলে? কারণ পুকুর আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, তাই আমাদেরই কিছু একটা করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শোনো তোমরা। এরপর টোনা বনের সবাইকে বুদ্ধি শিখিয়ে দেয়। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন, ইগলি, আমি বনের পুকুরে গোসল করতে যাচ্ছি, তুমি আমার জন্য রান্না করে রেখো। একি গো, বনের সবাই তো বললো পুকুরে নাকি অদ্ভুত ঘটনা ঘটছে, তুমি আবার পুকুরে গোসল করতে যাচ্ছ যে? আহা বউ, তুমিও দেখছি সেই বনের পাগল ছাগল পাখিদের কথা বিশ্বাস করে নিয়েছো। ওই পুকুরে কিচ্ছু নেই, আমি চললাম গোসল করতে। ওগো, যেও না, শোনো আমার কথা শোনো। না, এই মোড়লকে নিয়ে আর পারি না। এরপর ঈগল ইগলির কোনো কথা না শুনেই পুকুরে গোসল করতে যায়। একিটো না, তোরা সবাই পুকুর ঘাটে কি করছিস, আর হাতে বা জাল কেন? আসলে মোড়ল মশাই, এই পুকুরে কি আছে তা দেখার জন্য আমরা জাল নিয়ে এসেছি।
জাল ছুঁড়ে মারলেই পুকুরের নিচে কি আছে সেটা ধরা পড়ে যাবে। চুপ কর শয়তান পাখি, তোর মাথায় শুধু শয়তানি বুদ্ধি। এই পুকুরে কিচ্ছু নেই, আমি এক্ষুনি পুকুরে গোসল করে প্রমাণ করে দিব। মোড়ল বাবু যান যান, এটাই তো চাই। আপনি মরলে পুরো বন আমার মুঠোয় চলে আসবে। হা 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 হা। মোড়ল বাবু দাঁড়ান, পুকুরে নামবেন না, আপনার ক্ষতি হতে পারে, দাঁড়ান। ঈগল মোড়ল কারো কোনো কথাই না শুনে পুকুরে নেমে পড়ে, আর পুকুরে থাকা 3 মাথাওয়ালা ডাইনি জলপরি ঈগলের পা টেনে ধরে। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার যে পা টেনে ধরেছে, বাঁচাও। ঈগল অনেক চিৎকার করতে থাকে। ঈগলের চিৎকার শুনে টুনি বলে, ওগো, ঈগল মশাই বিপদে পড়েছে, তাড়াতাড়ি ওনাকে বাঁচাতে হবে। চলো সবাই, মোড়লকে বাঁচানো আমাদের দায়িত্ব। এরপর টুনি, টোনা, তোতা ও কবুতর যায় ঈগলকে বাঁচাতে, কিন্তু কালু ও কাকুলি কিছুতেই তাদেরকে সাহায্য করতে যাচ্ছিল না। একে কাকুলি দিদি, তোমরা এভাবে তাকিয়ে দেখছো কি? এসো আমাদেরকে সাহায্য করো। না না বাবা, আমরা সাহায্য করতে পারবো না। তোদের মতো আমাদের জীবন সস্তা নাকি যে ঈগলের জন্য নিজেদের জীবন দিয়ে দিব? ওগো চলো, এরা কেউ আর আজ বাঁচবে না। তুমি এখন থেকে বনের মোড়ল হতে পারবে। ছি কাকুলি দিদি, ছি, তোমরা এত স্বার্থপর। কাকুলি চলো তো চলো, এদের কোনো কথাই আর শুনতে ইচ্ছে করছে না। এরপর কালুরা সেখান থেকে চলে যায়, আর পানিতে থাকা 3 মাথাওয়ালা ডাইনি জলপরি সব পাখিকে নিয়ে তার রাজ্যে চলে যায়। এ কি কাঁঠাল বাগানে পেয়ারা বাড়ি, আমরা কোথায় চলে এলাম? তোরা আমার রাজ্যে চলে এসেছিস। ডাইনি, 3 মাথাওয়ালা ডাইনি, ওরে বাবারে, ওগো পালাও পালাও। পালিয়ে লাভ নেই, তোরা আমার রাজ্যে চলে এসেছিস। তোদের আমি ছাড়বো না, এই পেয়ারা করে বন্দি করে রাখবো। কেন ডাইনি, তুমি আমাদের বন্দি করে রাখবে কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করিসনি সেটা বল। তোরা নোংরা পাখি, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করিস, বনকে দূষিত করিস। তোদের মতো পাখিকে বনে না রাখাই শ্রেয়। ডাইনি, তুমি না জেনে মিথ্যে বলছো। আমাদের তো শৌচাগার আছে, আর আমরা সেখানেই মলমূত্র ত্যাগ করি। চুপ কর, আমি কখনো মিথ্যে বলি না। আমি শত শত বছর থেকে বনের পুকুরে বাস করছি, কখনো কারো ক্ষতি করিনি। কিন্তু তোরা পুকুরের পানিকে নোংরা করে আমাকে রাগিয়ে দিয়েছিস, পানি বিষাক্ত করে ফেলেছিস। তোদের আমি ছাড়বো না। ডাইনি, আমরা বুঝতে পেরেছি, এটা কালু আর কাকুলি দিদির কাজ। ওরা শৌচাগার বানায়নি টাকা খরচ হবে জন্য, পুকুরেই তাহলে ওরা মলমূত্র ত্যাগ করে আর পুকুরে আবর্জনাও ফেলে। তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আর পরিবেশ দূষিত করব না, আর পরিবেশ দূষিত হতেও দিব না। আর যে পরিবেশ দূষণ করবে তার শাস্তির ব্যবস্থা করব। ঠিক আছে, তোদেরকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে কান খুলে শুনে রাখ, পরিবেশকে দূষিত করলে প্রকৃতি তোদের বিষাক্ত গ্যাস দিয়ে প্রতিশোধ নেবে। তাই পরিবেশ ভালো রেখে নিজেরাও সুরক্ষিত থাকিস। ঠিক আছে ডাইনি, তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ডাইনি, এবার তুমি আমাদের বনে ফিরিয়ে দাও, আমাদের বাচ্চারা যে একা হয়ে আছে। টুনির কথা মতো ডাইনি সবাইকে বনে ফিরিয়ে দেয়। বনে ফিরেই মোড়ল কালু আর কাকুলির শাস্তির ব্যবস্থা করে। শয়তান কালু কাকুলি, তোদের জন্য বনের সবাই আমরা বিপদে পড়েছিলাম। মলমূত্র করার আর জায়গা পাসনি তাই না? তোদের শৌচাগার করার জায়গার অভাব। মোড়ল মশাই, জায়গার অভাব নেই, কিন্তু এরা ইচ্ছে করে পরিবেশ নষ্ট করে। এদের এই বনে থাকার কোনো অধিকার নেই। স্বার্থপর পাখি কোথাকার আমাদের বিপদে রেখে পালিয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এদের একটা বিচার চাই। মোড়ল বাবু, আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ মোড়ল বাবু, আমরা এমন ভুল আর কখনো করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই তোদের শেষ সুযোগ। পরিবেশকে বাঁচাও, নিজেও বাঁচো। এরপর থেকে সব পাখিরা পরিবেশ রক্ষার জন্য সব সময় সচেতন থাকতো, আর মিলেমিশে সবাই বসবাস করত।